নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। প্রত্যেক দিনের মতন আজকেও দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে রেসিপি পটল পনির। তো দেখো, পটল পনির করার জন্য আমি যে বিশেষ উপকরণটা সেটা আগে রেডি করে নিচ্ছি। তার জন্য আমি দিয়ে দিয়েছি বড় সাইজের 2টো টমেটো, আর 4টে কাঁচা লঙ্কা, আর 5টা শুকনো লঙ্কা, 2টো কাশ্মীরি লঙ্কা, আর দিয়ে দিলাম বেশ খানিকটা গরম মশলা, দারচিনি স্টিক দিয়ে দিলাম, 4টে এলাচ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2 কোয়ারের মতন আদা, দিয়ে দিলাম কয়েকটা লবঙ্গ, দিয়ে দিলাম কয়েকটা গোলমরিচ, দিয়ে দিচ্ছি 14-15টা কাজু। এবারে এই মশলাটাকে মোটামুটি 5 মিনিটের মতন আমি বয়েল করে নিচ্ছি। আচ্ছা, মশলাটা বয়েল হতে হতে এদিকে আমি পটলটা রেডি করে নিচ্ছি। তার জন্য দেখো, এখানে বড় বড় সাইজের আমি 700 পটল নিয়ে নিয়েছি, আর পটলের খোসাগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তবে পটলের খোসাগুলো কিন্তু একেবারে পুরোটা ছাড়িয়ে নিইনি, একটু একটু করে রেখে রেখে ছাড়িয়ে নিয়েছি। এবারে আমি এটাকে মেখে নেবার জন্য দিয়ে দিলাম অল্প একটু নুন, অল্প একটু হলুদের গুঁড়ো, আর অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো। আর পটলগুলো দেখো, আমি 2টো পোর্শন বাদ দিয়ে দুদিকে এরকম চিড়ে নিয়েছি, আর পটলের মাঝখানের অংশটাও কিন্তু একটু করে চিড়ে দিয়েছি, তাহলে নুন হলুদটা বেশ ভালো করে ঢুকবে। এবারে পটলটাকে ভালো করে মেখে নিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তো দেখো, সমস্ত পটলগুলোকে আমি বেশ ভালো করে মেখে নিয়েছি। আর এইদিকে দেখো 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা তুলে নিলাম। 5 মিনিটে মশলাটা বেশ ভালো মতো বয়েল হয়ে গেছে। এবার এই টমেটোর খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নিয়ে এই মশলাগুলোকে আমি তুলে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব। এবারে মশলাগুলোকে আমি জল ঝরিয়ে তুলে নিচ্ছি, তবে এই জলটা কিন্তু ফেলবো না। এটা যেহেতু ভীষণ ফ্লেভারফুল, এই জলটা আমি রান্নায় ইউজ করব। আচ্ছা, এবারে ফাইনালি রান্নার জন্য গ্যাসে একটা কড়া বসিয়ে দিলাম, আর কড়াই দিয়ে দিলাম বেশ খানিকটা সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে পটলগুলো ভেজে নিচ্ছি। তবে এখানে যেহেতু অনেকগুলো পটল আছে, সেই জন্য আমি অর্ধেক করে ভাজছি। অর্ধেকটা দিয়ে দিলাম। এবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে পটলটাকে বেশ লাল লাল করে ভেজে নেব। দেখো, পটলগুলোকে আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে পটলগুলোকে আমি তুলে নিচ্ছি, আর এই একই প্রসেসে আমি বাকি পটলগুলো ভেজে নেব। এবারে ওই পটল ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ওই তেল আর ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, অল্প একটু সাজিরে। তোমাদের হাতের কাছে যদি সাজিরে না থাকে, সেই ক্ষেত্রে তোমরা নর্মাল জিরেও দিতে পারো। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব। ফোড়নটা থেকে বেশ ভালো মিষ্টি গন্ধ বেরোলে দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ করে বেটে রাখা মশলা। এবারে মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। এবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে মশলাটাকে আমি 3-4 মিনিটের মতন কষে নেব। মশলাটা বেশ কিছুক্ষণ কষে নেবার পর দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, পরিমাণ মতন হলুদের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমরা যেরকম খাও সেরকম নেবে। আর 1 চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একই সাথে দিয়ে দিচ্ছি টেস্টের ব্যালেন্সের জন্য চিনি। এবার গ্যাসের আঁচটা আমি মিডিয়ামে রেখে মশলাটা প্রায় 9 থেকে 10 মিনিটের মতন কষে নেব। যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ কষতে থাকবো। আর যেহেতু মশলাটার মধ্যে কাজু বাদাম আছে, সেই জন্য কিন্তু এটাকে কন্টিনিউ নাড়তে হবে, না হলে তলায় লেগে যাবে। মশলাটা থেকে বেশ ভালো মতো তেল ছেড়ে দিলে তখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল। এবারে পটলটাও মশলার সঙ্গে 3-4 মিনিটের মতন কষে নেব, যাতে পটলের মধ্যে মশলাটা বেশ ভালো মতো ঢুকে যায়। পটলটাও মশলার সঙ্গে বেশ ভালো মতো কষা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি ক্যাপসিকাম। এখানে মাঝারি সাইজের একটা ক্যাপসিকামকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার ক্যাপসিকামটাও একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব।
ক্যাপসিকামটা বেশ ভালো করে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি আমি পনির। এখানে দেখো আমি 100 গ্রাম পনির নিয়েছি, 2 টুকরো করে নিয়েছি, একটা বেশি নিয়েছি একটু কম নিয়েছি। এই কম অংশটা আমি গ্রেট করে দেব। এই ছোট অংশটা আমি গ্রেট করে দিচ্ছি আর বড় অংশটা হাত দিয়ে ভেঙে দেবো, তাহলে খাবার সময় যখন মুখে পড়বে তখন ভালো লাগবে খেতে। আর তোমরা চাইলে পুরোটাই হাত দিয়ে ভেঙে দিতে পারো, সেটাও খুব ভালো লাগবে খেতে। একটু গ্রেট করে দিলে কি হবে, ওর নাম কি, গ্রেভিটা বেশ থিক হবে, খেতে ভালো লাগবে। এবারে বড় অংশটাকে আমি হাত দিয়ে ভেঙে দিচ্ছি। এবারে গ্যাসের আঁচটা একদম লোতে রেখে আমি পনিরটা মশলার সাথে একটু মিশিয়ে নিচ্ছি। পনিরটা বেশ ভালো করে মিশিয়ে নিয়ে এবারে আমি গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি জল। আচ্ছা, এই যে মশলা সেদ্ধ করা ফ্লেভারফুল জলটা ছিল সেই জলটা দিয়ে দিচ্ছি। আমি এখানে হাফ কাপের থেকে একটু বেশি জল দিলাম, কারণ এই রান্নাটা খুব একটা ঘন হবে না আবার খুব একটা পাতলা হবে না, একটু রসা রসা হবে। তাহলে তোমরা রুটি, লুচি, পরোটা, নান, ফ্রাইড রাইস বা সাদা ভাত যেটাই খাও না কেন অসাধারণ লাগবে, জাস্ট অসাধারণ লাগবে। এবার জলটা একটু মিশিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসের আঁচটা একদম লোতে রেখে আমি 10 মিনিটের জন্য বয়েল করে নেব। 10 মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম। দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে। তোমরা একবার হলেও এই রেসিপিটা তৈরি করে খেও, জীবনে ভুলতে পারবে না, এতটা টেস্টি হয়। দেখো রান্নাটা ফাইনালি রেডি, তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো গ্রেভিটা ঠিক এই রকম ঠিক হবে, তাহলে খেতে ভালো লাগবে। বেশি পাতলা হলেও ভালো লাগবে না, বেশি গাঢ় হলেও আবার ভালো লাগবে না। এবার নামাবার আগে দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু কাসৌরি মেথি। দিয়ে দিলাম হাফ চামচ শাহি গরম মশলা। দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। সমস্তটা একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। একটু মিশিয়ে দিয়ে 5 মিনিটের মতন স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ঠিক আছে, টাটা।